আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখেন হাঁড়িতে পানি দিয়ে দিছে এবং পানিটা গটগট করে ফুটে উঠছে। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিব অনেকগুলা মুরগির কলিজা। তো এই কলিজাটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে এবং আমি ধুয়ে নিচ্ছি। এবার এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এখানে অনেকগুলা মুরগির কলিজা আছে, কলিজাগুলোকে জমিয়ে নিছি। এবার আমি এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব, কারণ এই কলিজার মধ্যে যে রক্ত আছে সেটাকে বের করে নিতে হবে সিদ্ধ করার মাধ্যমে। যেহেতু এটা আমি আলাদা রান্না করছি সেই জন্য অবশ্যই রক্তটা বের করে নিতে হবে। তো আমি সিদ্ধ করার পরে এটাকে আবার ধুয়ে নিব। যেহেতু ধুয়ে নেওয়ার পরে এটা কেটে নিব, কেটে নেওয়ার পরে আবার ধুয়ে নিব। তো চলেন রান্না করি। তো যেসব মশলা দিয়ে আমি কলিজাটা রান্না করব সেই মশলাগুলো নিয়ে নিছি। তো এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, রসুনের পেস্ট, লবণ, এলাচি, দারচিনি, লবঙ্গ সবগুলি আমি পরিমাণ মতো করে নিয়েছি। যেহেতু এখানে কলিজাটা মাপা নাই সেই জন্য মশলাটাও মাপা নাই। মশলাটা নিজের আন্দাজ মতো বা পরিমাণ মতো দিতে হবে। যেই পরিমাণ কলিজাটা নেবেন, আলু নেবেন, সেই পরিমাণ আপনি নিজের পরিমাণ মতো মশলাটা নেবেন। তো চলেন আমরা রান্নাটা করি। তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং তেল। একটু পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এবার এই পানির ভিতরেই আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, যতটুকু আছে একটু ধুয়ে দিয়ে দিব। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পিস করে কাটা একটা বড় সাইজের আলু। এখন এই আলুটাকে কষানোর মধ্যে সিদ্ধ করে নিতে হবে, ঠিক আছে? তো যেহেতু কষানোর মধ্যে সিদ্ধ করে নিতে হবে, সেহেতু যেই পরিমাণ পানি আছে বা তেল আছে এটা সিদ্ধ হবে না। তো সেই জন্য এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। বেশি অল্প একটু পানি। এবার ঢাকনা দিয়ে দেবো। তো আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি আবার ফিরে আসছি। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পানি দিতে হবে একটু সামান্য, একটু সামান্য পানি দিয়ে দিলাম। সাইকেলটা নষ্ট হয়ে গেছে। তো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, 100% সিদ্ধ হয় নাই, আর একটু সিদ্ধ হবে। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব কলিজাগুলো, মুরগির কলিজাগুলোকে আমি কেটে সুন্দর করে ধুয়ে নিছি। এটা সিদ্ধ করার পরেও ধুইছি, আবার কাটার পরেও ধুয়ে নিছি, ছোটো ছোটো পিস করে নিছি। এটা সিদ্ধ করার পরেও ধুইছি এবং ছোটো টুকরো করার পরেও ধুইছি, কারণ এর মধ্যে যে রক্ত আছে রক্তটা ফেলে অবশ্যই দিতে হবে। এবার আমি আবার ঢাকনা দিয়ে রাখবো। আমি ঢাকনা দিয়ে রাখছি, এই যতটুকু পানি আছে এখানে একটু শুকানোর পরে আবার ফিরে আসছি। তো আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি, দেখি কী অবস্থা, পানিটুকু সব শুকাই গেছে কিনা। তো এইভাবে কিন্তু মুরগির কলিজাগুলো একসাথে করে, অনেকগুলো একসাথে করে আলাদা একটা তরকারি বানানো যায়। তো আমি দেখি ঢাকনা উঠাইয়া কী অবস্থা। তো দেখেন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন একটু পানি আছে, এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে ছিল।
এবার আমি ফাইনালি আর একটু ঝোল দিয়ে দিব। এটাই শেষ ঝোল, আর পানি দেওয়া হবে না। আবারও ঢাকনা দিয়ে দিব। তো আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি, অল্প সময় পরে ফিরে আসবো। ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি, দেখা যাক আবারও কী অবস্থা হয়েছে। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠানোর পরে নাকের মধ্যে এমন একটা ঘ্রাণ আসলো যেন আমি গরুর কলিজাই রান্না করতেছি। হ্যাঁ, নাকের মধ্যে ঘ্রাণটা আসলো। তো এবার আমি জিরা পাউডার দিয়ে দিব। জিরা পাউডার দিয়ে নামিয়ে তারপরে দেখাচ্ছি। তো হয়ে গেছে মুরগির কলিজা ভুনা, দেখেন। তো এটা কিন্তু অনেক খেতে টেস্ট হয়েছে। তো এইভাবে কিন্তু মুরগির কলিজাগুলো আলাদাভাবে ভুনা করা যায়, এটা আলাদা একটা তরকারি হয়ে গেল। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।